ঝুড়ি ভর্তি আলু আর বস্তা ভর্তি গ্রামীণ কাজ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম। যদিও ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড় হয়ে গেছে, তাও সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে সকাল সকাল খেতে চলে আসলাম, আলুর খেতে আলু উঠাতে। আর দেখো আলুর রঙগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আজকে আমি এইখান থেকে একটা পিলি আলু উঠাবো বাড়িতে খাওয়ার জন্য, সাথে এটাও দেখব আলু কেমন হয়েছে। তো এই যে আলুর কালার কিন্তু ঠিক এমনই টকটকে লাল। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এক ঝুড়ি আলু উঠিয়ে ফেললাম। আলু খুব একটা ভালো হয়নি, কিন্তু কিছুই করার নেই, যেটা কপালে ছিল সেটাই হয়েছে। এখন সেগুলো বাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য। আর পানি দিয়ে ধোয়ার পরে আলুর রংটা আরো সুন্দর চকচক করছে। ভাবলাম আলুগুলো একটু মেপেই নেই। এইখানে পুরো 3 কেজি আলু হয়েছে, ঝুড়ির ওজনটা বাদ রেখে। এখন এর থেকে সব থেকে ছোট ছোট আলুগুলো আমি কেটে নিচ্ছি রান্নার জন্য। সাথে বেগুন, আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি, এখন সেগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। পেছনে আমার দাদি শাশুড়িও রসুনগুলো ছিলে দিচ্ছিল। এরা যেহেতু অসুস্থ, সেই কারণে আমি সব কাজ একা হাতে আর পেরে উঠছিলাম না। বাটাবাটি শেষে এখন চলে আসলাম রান্না করতে। গরম পানিটা আগেই বসিয়ে দেওয়া ছিল, সেই পানিটা নামিয়ে এখন চিংড়ি মাছগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তারপরে মশলা করে কষিয়ে বেগুনটা রান্না করতে বসিয়ে দিলাম। রান্না বসিয়ে দিয়ে গরম পানিটা বালতিতে ঢেলে নিলাম, কাপড় চোপড়গুলো ভিজাবো সেই কারণে। আজকে আমার অনেক কাজ, হাতে সময়ও কম, কাপড় চোপড়ও অনেক বেশি। এইগুলো দ্রুত পরিষ্কার করে ধুয়ে রোদে না মেলতে পারলে শুকাতে পারবো না। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে ব্যস্ত করেই সব কাজ করার চেষ্টা করছিলাম। এরা একটু অসুস্থ ছিল, আর সেই কারণেই আমার কাজগুলো এতটাই বেড়ে গেল। কাপড়গুলো ভিজিয়ে এখন চলে আসলাম ঘরের ভিতরে। ঘরের ভিতরে বালিশের কাভারগুলো সব খুলে নিলাম, বেডশিটটাও উঠিয়ে নিলাম, কারণ এইগুলো আজকে সব কেচে দেব। কয়েকদিন কাচা হয়নি, সময় হয়ে ওঠেনি সেই কারণে। তো ভাবছি আজকে যেহেতু সময় হয়ে গেছে, সব কিছু একবারে কেচে কুচে নেব। আর এই যে তার মধ্যে তরকারিটাও হয়ে এসেছে, একটু লবণ ঝাল ঠিক আছে কিনা সেইটা দেখেই তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে কাপড় চোপড়গুলো সব কেচে ধুয়ে আমার শাশুড়ির কাছে দিয়েছিলাম, উনি ছাদে এসে এগুলো মেলে দিচ্ছিল। কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে শুকাতে পারবো কিনা। সেই জন্য যেটুকু কেচেছি ওনার কাছে পাঠিয়েছি, আর উনি সেইগুলো মেলে দিয়েছে। তারপরে বাকি যেগুলো ছিল সেইগুলো আমি নিয়ে এসে এখন রোদে সব মেলে দিচ্ছি। যেইখানে রোদ আছে ঠিক সেইখানে দিচ্ছে, যেন তাড়াতাড়ি সেইগুলো একটু শুকাতে পারি। আমি ছোট দড়িগুলোই সব ছোট ছোট কাপড় চোপড় দিয়েছি, যেন সেইগুলো নিচে না পড়ে। আর যেগুলো একটু উঁচুতে সেই দড়িতে সব বড় কাপড় চোপড় দিয়েছি, যেন একটু ঝুলে নিচে না আসে আর ময়লা লেগেও যেন না যায়। এখন চলে আসছি ঘরের ভিতরে, বালিশগুলো সব নিয়ে রোদে দিচ্ছি। ভাবলাম সব যখন কেচেই দিয়েছি, বালিশগুলো একটু রোদ খাইয়ে নিই। শীতকালে যেহেতু খুব ভালো রোদ হয়নি, এখন একটু বেশ কড়া রোদ হচ্ছে। তো ভাবলাম কড়া রোদে বালিশগুলো একটু ভালো করে শুকিয়ে নেই। তারপরে ঘরের ভিতরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ধুলো ময়লা সব বাইরে বের করে দিলাম। এখন চলে আসছি কিছু প্লেট ছিল সেইগুলো মেজে নেওয়ার জন্য। এই যে প্রথমে ছাই দিয়ে মেজে নিলাম, পরে ডিটারজেন্ট দিয়ে আবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একেবারে। সাথে মাজার জায়গাটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর বালতিতে একটু পানি ভরে নিচ্ছি, ঘরটা মুছে নেব সেই কারণে। অনেক আগেই বললাম যে আজকে বস্তা ভর্তি গ্রামীণ কাজ নিয়ে হাজির হয়ে যাব। প্লেটগুলো সব উপুড় করে দিলাম পানি ঝরানোর জন্য, তারপরে ঘরে চলে আসলাম ঘরগুলো মুছে নেওয়ার জন্য। আমাদের অনেক ঘর, কিন্তু আমি আসলে সব ঘর ভিডিওতে দেখাই না, কারণ প্রতিদিন এত ঘর বাড়ি দেখাতে গেলে অন্য ভিডিও আর করাই হবে না। ঘর মোছা শেষে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে যেখানে যা ময়লা ছিল সেইগুলো সব ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি, এবং কাঠগুলোও সুন্দর করে গুছিয়ে নেব সেই কারণে। ঝাড়ুটা খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই রান্নাঘরটা আবার
নেপে নেব। আর যদি ময়লা থাকে তাহলে নেপাটা কখনো সুন্দর হয় না। এই যে ঝাড়ু দেওয়া শেষে কাঠগুলো পূর্বের জায়গায় আবার রেখে দিলাম। তারপরে কিছু ছোট কাঠ ছিল, সেইগুলো চুলার পাশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। চুলার পাশ দিয়ে কাঠগুলো সাজানোর শুধু একটাই কারণ, চুলা যত গরম হবে কাঠগুলোও কিন্তু একটু গরমই হয়ে থাকবে, আর চুলা তাড়াতাড়ি ধরে যাবে। গরম কাঠ সবসময় খুব তাড়াতাড়ি দ্রুত ধরে যায়। এই জন্য আমি কাঠ বরাবরই চুলোর পাশ দিয়েই রাখি, যেন নিতেও সুবিধা হয়, আবার যেন গরমও হয়ে থাকে। এই যে বস্তায় কিছু ছোট ছোট কাঠ ছিল, সেই কাঠগুলো সব নামিয়ে নিলাম, বস্তাটাও জায়গায় রেখে দিলাম। দেওয়ার পরে কাঠগুলো সব গুছিয়ে নিলাম, আর যে ছোট ছোট ময়লা ছিল কাঠের গুঁড়ি, সেইগুলো এখন সব ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার এইখানে যেহেতু ময়লা ফেলার কোনো জায়গাই নেই বা বের করার, সেই কারণে আমি চুলার ভিতর দিয়ে দেই। এইগুলো পুড়ে গেলে যখন ছাই হয়ে যায় তখন একবারে উঠিয়ে বের করে দেয়। ঝুড়িটাও জায়গা মতো রেখে দিলাম কাজ শেষে। তারপরে চলে আসছি চুলা নেপানেপির কাজে। নারীর জীবন যখন চুলার কাছেই বন্দি, তাহলে সেই চুলার পাশটা যদি একটু সুন্দরই না হয় তাহলে আর বন্দিই থাকলাম কোথায়। যাই হোক, আজকে কিন্তু আমি আলো মাটি দিয়ে নেপছি, মানে কোনো গোবর দেইনি এর ভিতরে। আমি সবসময় গোবরটা ব্যবহার করি না, কয়েকদিন পর পর গোবর দেই, আর তাছাড়া এমনি এরকম মাটি দিয়ে নেপে নেই। এই যে দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর নেপা হয়ে গেছে। এখন রান্নাঘরের ভেতরটা পুরো ঝাড়ু দিয়ে নেব। এই যে জায়গাটা দেখছো, এইখানে আমি খাওয়া দাওয়ার জন্য একটু পাকা করে নিয়েছি, আর মাঝের অংশটা আমি কাঁচা রেখেছি, কারণ চুলার পাশে সব সময় পানি পড়ে। কাপড় চোপড়গুলো শুকানোর পরে বিকালে সব ছাদ থেকেই ভালো করে ভাঁজ করে নিয়ে এসেছি, আর তারপরে খাটের বেডশিটটা আমি নেচে দিলাম। ভাবলাম রোদ যেহেতু আসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অন্য কোনো বেডশিট আর বের করব না। আর এই যে এখন বালিশের কভারগুলো খুব সুন্দর মতো পরিয়ে নিচ্ছি। তো অনেকগুলো কাজ আজকে করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন বালিশগুলো কাভার পরানোর পরে সব যার যার জায়গা মতো রেখে দিচ্ছি, আর যে কাপড়গুলো ছিল ভাঁজ করা সেইগুলো সব ওয়ারড্রয়ারের ভেতরে রেখে দিচ্ছি, কারণ এইগুলো এখন আর বাইরে কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।